সুন্দর মদিনা ও গো যাহার নাই খো তুলনা জোরে বলেন আজ কত সুন্দর মদিনা যাহার নাই খো কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা জেনো কেন জানো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসলমান হলেন এমনি করে দান করেন বাবা আল্লাহর ঘর মসজিদে দিবেন মা বোনেরা গো আমার ভাইয়েরা গো এদিকে লক্ষ্মী ভান্ডারের টাকা আছে নাই মায়েরা পায় না মায়েরা পান না গো সুবহানাল্লাহ পাই গো দেখি বলছে ইংল্যান্ডের মানুষ নাকি রে সুবহানাল্লাহ না ভাই ইংল্যান্ডে না আমি আই এম ইন্ডিয়ান তাই কি না ভারতেরই একজন ভাই দাদা দেখেন তো ইনশাআল্লাহ আর 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন দাতা আছে কি সুবহানাল্লাহ মালদার মানুষ দিতে শুরু করেছে রাত্রি যত গভীর হয় মালদার মানুষের পকেট তত বড় হয় তাই কি না সুবহানাল্লাহ এটা রেকর্ড আছে বাবা আলহামদুলিল্লাহ রাজাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দালাইল এবার হযরত বেলাল কলেমা পড়লেন হযরত আলকামা বলছে বেলাল কলেমা তো পড়া হলো তাহলে চলো বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনাকে ছেড়ে যেতে মন চাহে না জোরে বলে নবী গো আপনাকে বাদ দিতে মন চাহে না খালি সর্বদাই দেখতে মনে হয় সর্বদাই দেখতে মন চাইছে নবী গো তাহলে কি করে আপনার দেখা পাবো আল্লাহর নবী হযরত বেলালকে বুক কানে ভরে নিলেন আমার মা বোনেরা এবার 10টা মিনিট কান দিয়ে আওয়াজগুলো শুনবেন রে বাবা নবীজি কান্দে আমার আলকামা বুঝতে পারে না আলকামা জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ বেনামে দেওয়াকাতে দে ভাইজান আমার এখানে আসি আর 2 বস্তা সিমেন্ট দিল মসজিদ ভাবিয়া আমি পাপি দোয়া করি দানকারীদের লাগি দানকারীদের হাতে দিও জান্নাতের চাবি জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা হযরত বেলাল সুবহানাল্লাহ কি আছে নাসিরউদ্দিন ভাই আমার দিয়েছে আপেল আর টাকা আল্লাহ তার পকেট জিন্দেগিতে না হয় ফাঁকা জোরে বলেন আজকে আপেল দিয়ে হলো ভাই আমার বাপ কা বেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার বাবা হযরত বেলাল আপনার জোরে বুকখানে ভরে নবী কাঁদছে আলকামা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে বেলাল কি কোনো অন্যায় করলো নাকি আমার নবী বলেন না গো বেলাল কোনো অন্যায় করে নাই তবে আমি এই জন্য কাঁদি আমি বেলালের দুঃখ দেখতে পাচ্ছি বেলালের ভাগ্যে বড় কষ্ট আছে গো বেলালের নসিবে বড় কষ্ট লেখা আছে এই জন্য যাও বেলাল বাড়ি যাও বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য কাঁদবেন না আমি বাচ্চাকালে বাপ হারিয়ে দিয়েছি আমি নবী গো মাকে হারিয়ে এতিম হয়ে গেছিলাম আজকে থেকে মা পেলাম বাপ পেলাম আমি আর টেনশন করব না নবীর কদমে চুমা দিয়া হযরত হাফসে বেলাল এক পা দুপা করে বাবা উঠে উপরে বসে গেলেন যেমনি বসে যাওয়া এবার বাবা এক পা দুপা করে হযরত বেলাল উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন আলকামা ইনি বললেন বেলাল ভাইয়া গো এই জায়গায় থাকো তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে গেলা বেলাল যেমনি পৌঁছে গেছে গো এবার বাবা সারা দিন ভালোই ভালোই কাটলো কিন্তু এবার যেমনি সন্ধ্যা বেলা হয়ে গেল এটা জানো বেলালের মালিক উমাইয়ার কানে খবর করে দিয়েছে উমাইয়া গো
তুমি কি জানো না, তুমি কি জানো না? বললো কি কথা রে ভাই? বললো তোমার একটা প্রেমিক, তোমার একটা চাকর, তোমার একটা গোলাম, তোমার একটা সার্ভেন্ট কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের মূর্তি পূজা মানে না, আমাদের দেব দেবী পূজা করে না। উমাইয়া বললো কে বলো, কে বলো, তাড়াতাড়ি করে বইলা দাও। বললো ওটা আর কেউ নয়, ওটা হলো হাবশী বেলাল। সুবহানাল্লাহ। কে হলো? হাবশী বেলাল। সন্ধ্যাবেলা হলো, সন্ধ্যাবেলা উমাইয়া সিংহাসনের উপরে বসে গেলেন। জোরে বলে বলে আর সব চাকর থেকে ডাক দিয়ে দিলেন। সব চাকররা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে এবার আবার বেলাল তাতে হাজির। মাঝখানে বসে আছে, মাঝখান জায়গায় বসে আছে। এবার বাবা হযরতে বেলাল আপনার কিনা মনে আপনার একটা কিন্তু লুকিয়ে আছে। বেলালের চোখে পানি। এবার আপনার উমাইয়া বলতে লাগলো ওরে বাবা বল বল বল, কে তোরা নবীর কলেমা পড়েছে? কারা তোরা ওই আলামিন নবীর হাতে হাত দিয়েছে? এবার বাবা মাঝখান থেকে মিডিল থেকে আপনার হাত উঁচা করে দিয়েছেন। বলে আমি বেলাল নবীর কলেমা পড়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেলাল তাড়াতাড়ি আমার কাছে আয়, তাড়াতাড়ি চলে আয়। আপনার বেলাল চলে গেলেন। বেলাল চলে যাওয়ার পরে এবার বাবা আপনার কিনা উমাইয়ার সামনে দাঁড়িয়ে গেলেন। উমাইয়া বলে বেলাল রে, তুমি আমার এত ভালো চাকর, তুমি আমার এত ভালো গোলাম, কোনোদিন কাজে ফাঁকি দাওনি, কোনোদিন কর্মে ফাঁকি দাওনি। তবে আজকে কার বলাতে, কার চাহাতে তুমি কলেমা পড়েছো বলো? বেলাল বলল ও মালিক গো, আপনার কাজে কোনোদিন ত্রুটি হতে দেব না, আপনার কাজে কোনোদিন বাধা সৃষ্টি হতে দেব না। আমি আরো দ্বিগুণ কাজ করে দেব। কিন্তু আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটা বাবুল নামেতে 1000 টাকা দিল আল্লাহর ঘর মসজিদ বানাতে। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। জোরে বলে মারহাবা। ও ভাই এটা নাকের নাক মাছি কেউ দেন না গো, আবার বানিয়ে নেবেন। যে দিবে একটা নাক মাছি আল্লাহ তাকে দেবে জান্নাতের ঘি। পাবেন না মা? ও জননী মা নাই গো। সুবহানাল্লাহ। আমি মাদেরকে খুব ভালোবাসি। কেন? এরাই তো জীবন ভক্তিকে চালায়, তাই না? সুবহানাল্লাহ। এই তাড়াতাড়ি চলে আসেন বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা বলবো, শুনবেন? সুবহানাল্লাহ। 100 করে টাকা 10 জন দেন তো ভাই। 100 করে টাকা 10 জন ব্যক্তি নাই ভাই, অনেক দিয়েছেন ভাই। 100 করে টাকা মাকে যারা ভালোবাসেন, সুবহানাল্লাহ, মাকে যারা ভালোবাসে, যোগ্য মায়ের যোগ্য বেটা 100 টাকা করে হাতে বাবা এই গজখানা শুনতে শুনতে মসজিদের জন্য বাবা দিয়ে দেন তো চটচট করে। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। একটা হলো দেখি মাকে কে ভালোবাসে, আর মাকে কে ভালোবাসে? আর মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। মায়ের মুখের হাসি জান্নাতের সার্টিফিকেট। জোরে বলুন ভাই। 10 জন ভাই চলে আসুন না গো। একটা হয়েছে, আর মাত্র 9টা। একটা দোয়া করব বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা। সুবহানাল্লাহ। দুজন হলো। আহা মায়ের নারী তাকবীর, নারী রিসালাত। ফিরোজ সাহেব 500 টাকা 3 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। আরে বাপ রে কি চালাক গো, এক দিলে 2 ফাঁকি। সুবহানাল্লাহ। দিয়েছে মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো? একটা, দুটা, তিনটা, চারটা হলো। সুবহানাল্লাহ। আর মাত্র 6টা ভাই। দেখি মাকে কে ভালোবাসে, দেখি মার পেয়ারা কে বাবা। এই মায়ের মতো আপন কেউ হয়নি আর হবে।
বলুন হবে না, একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পূর্ব সুলতান টোলা পঞ্চানন্দপুরের মাকে কে ভালোবাসে না? এই চারজনে ভালোবাসে। সুবহানাল্লাহ। মৌলবি যদি দিত বাদাম খাবো না নাকি? সুবহানাল্লাহ। বাদামের চাইতে মাকে ভালোবাসতে হবে, তাই কি না? মার ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট, মার ভালোবাসা আল্লাহ খুশি, দয়ার নবী খুশি। একটু চলে আসুন। এই দেখেন বাবা, সুবহানাল্লাহ। কে বলছে না মিজান তুই ভুল চিনিস, এই জন্য বলছি বাবা। পাঁচটা হয়েছে আর মাত্র বাবা পাঁচটা। ভাই 100 করে টাকা ভাই, মায়ের মহব্বতে চটচট করে বাবা। দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে, দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে, ছেলের তর মহাজননী মরুতেও রাজি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাকে ভালোবাসেন তারা বলেন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে, ছেলের তরে মহাজননী মরতেও রাজি হবে, মায়ের মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা, মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক দেখো দুটো মানে 7টা হলো আর মাত্র 3টা পর্যন্ত দেন। এই দেখেন মাশাআল্লাহ 8টা হলো আর মাত্র 2টা। ভাই মায়ের ভক্ত দেখতে চাই, সুবহানাল্লাহ। হবে না ভাই? আর মাত্র 2টা ভাই, 8টা দিয়েছেন বাবা। মাকে 10টা চেয়েছিলাম, মার ভালোবাসার কারণ হচ্ছে মাকে নিয়ে একটা দোয়া হয়ে যাবে। আরে কার মা বেঁচে আছে, কার মা বেঁচে নাই? এই মা ছোট্ট পেটে একটা জায়গা দিয়েছিল, আজকে আমরা হতভাগা সন্তান মায়ের জন্য 100 টাকা দিতে পারছি না। ইস, কি বলে মায়ের নামে 200 আর আব্বার নামে 200, এরকম বেটা না হলে কি হয় রে বাবা? হ্যাঁ, মায়ের 1 ফোঁটা দুধের জীবন দিলেও ষোলো হবে, জোরে বলো হবে না। এই মা না আসলে দুনিয়ায় আসতাম না। মায়ের বড় অবদান। যে মা পেটে ধারণ করতে গিয়ে একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি, এই মা একটু খেয়ে শান্তি পাইনি, এই মায়ের মহব্বতে বাবা সুবহানাল্লাহ আমরা চচ্চর করে দিয়ে দিয়েছেন বাবা। এটা দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো মায়ের মহব্বতে মাওলা গো, আমি 10 জনকে চেয়েছিলাম, হয়ে গেছে 15 জন। খোদা গো আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বেঁচে আছে আল্লাহ তাদের মা নেখায়াতকে দারাজ করে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ গো তাদের মা আব্বার কবরখানার আযাবকে নাজাত করে দিয়া, তাদের মা আব্বার কবরখানা জান্নাতের বেহেশতের ঠিকানা বানিয়ে দাও। আল্লাহুম্মা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রহিম। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা। হযরতে বেলাল বলছেন উমাইয়া আমি কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন। বেলাল তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি।
নবীকে ভুলে যাও। বেলাল বলেছিলেন উমাইয়া রে, নবীকে ভুলার জন্য কলেমা পড়ি নাই, জোরে বলেন। নবীকে কথা দিয়ে আসলাম যতদিন বাঁচবো রে নবীর ভালোবাসা দেব না। সুবহানাল্লাহ। সব লিয়ে নিবি রে, নবীর মহব্বতের কমতি হতে দেব না। এটা বেলালের মুখে জারি হলো, আর যেমনি জারি হয়ে যাওয়া এবার উমাইয়া আপনার কিনা সব চাকর বাকরের সামনে বাবারা ভাইয়েরা হাত কানাকে কপ করে ধরে ফেললো, হাত কানাকে ধরে নিয়ে আগো এবার টানতে টানতে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। আর বাবা যেমনি নিয়ে যাওয়া হযরতে হাফসে বেলালকে দাঁড় করিয়ে দিলেন। উমাইয়া ঘরের ভিতরে ঘর, ওই ঘরে যেন ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে একটা কিনা চাবুক মানে একটা নতুন চাবুক নিয়ে আসলেন। এমনি করে বেলালের সামনে দেখা যায়, আর বেলালকে বলছে বেলাল রে বলো বলো এটা তুমি কি দেখতে পাও? বেলাল বলেছিলেন উমাইয়া গো এটা বলল কিছু নাই, এটা হলো চাবুক। বেলাল রে নবী যদি না ভুলে যাও তাহলে তোমাকে এর উপরে টর্চারিং করা হবে, উপর কালা চামড়া উধরিয়ে দেওয়া হবে, চাবুকের বাড়িতে জর্জরিত করা হবে। বেলাল তিনি বলেছিলেন উমাইয়া বারবার একটা কথা বলিও না, আমি নবীকে ভোলার জন্য কলেমা শরীফ পড়ি নাই, আমি নবীকে মহব্বত করি রে, আমি নবীকে ভালোবাসি রে। বেলাল নবী কি ছাড়বা না বলো? বললো না না আমি নবী ছাড়তে পারবো না, সব দিয়ে দেব কিন্তু নবীজিকে দেব না, জোরে বলেন।